আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব খুবই জনপ্রিয় একটি খাবার, বোরহানি। ভরপেট পোলাও মাংসের পরে বোরহানি না হলে যেন বাঙালির চলে না। আচ্ছা, তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমি বোরহানি তৈরি করি। বোরহানির প্রধান উপকরণ টক দই নিয়ে নিয়েছি, তারপর কিছু পুদিনা পাতা, কিছু কাঁচা ঝাল এবং ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপর 2 চামচ পরিমাণ টমেটো সস এবং সাধারণ লবণ, বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে একটা ব্লেন্ডারে কাঁচা ঝাল এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে রাখা পুদিনা পাতা, প্রায় 2 মুঠ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বোরহানিটা একটু মিষ্টি ভাব আনার জন্য 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন। তারপর সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এটা দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করা মশলাগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ বোরহানিতে দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন পুরোটা ছেঁকে নিয়ে আমি তাতে সে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ, বিট লবণ এবং সাধারণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিব। এখন বোরহানির প্রধান উপকরণ টক দই দিয়ে দেব। আমি এখানে টক দই প্রায় 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর টক দই দিয়ে বেশ কিছুক্ষণ বোরহানিটা ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিব। চাইলে আপনারা টমেটো সসটা স্কিপ করতে পারেন, তবে টমেটো সসটা দেওয়ার কারণে বোরহানিটা একটা স্পেশাল স্বাদ চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বোরহানির পারফেক্ট কালার চলে আসছে। এ পর্যায়ে একটু টেস্ট করে নেবেন পর্যাপ্ত পরিমাণ লবণ হয়েছে কি না। আমার কিছু পরিমাণ লবণ লেগে গেছিলো, আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। আমার 1.5 কাপ টক দই থেকে প্রায় 4 গ্লাস পরিমাণ বোরহানি হয়েছে। এটা দেখতে পাচ্ছেন আমার বোরহানিটি রেডি হয়ে গিয়েছে। আর বোরহানিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।